নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধু, 2025 সালের বছরের শেষ শনিবার। এই শনিবারের প্রভাবে কি এস নামের মানুষদের উপর শনির প্রভাব কমবে? রাশির পরিবর্তন কোন দিকে পরিবর্তিত হচ্ছে, বা এস নামের মানুষদের ভাগ্যচক্র কোন দিকে যাচ্ছে? আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারই সঙ্গে 2026 সালের শুরুটা এস নামের মানুষদের জন্য কি রকম ভাবে শুরু হতে পারে, আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের এই নতুন ভিডিওতে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে তো খুবই ভালো। তার সঙ্গে আপনার বন্ধু বান্ধবী বা আপনার বাড়ির লোক কেউ না কেউ আপনার পরিচিতি এস নামের মানুষ থেকেই থাকবে, এবং তাদের সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য তাদের এই 27 তারিখ শনিবারটি কেমন কাটতে চলেছে, বা 2026 সাল কি রকম শুরু হবে সেই নিয়ে বিস্তারিত বলি। কিন্তু তার আগে এস নামের মানুষদের সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি বর্ণমালার 19তম বর্ণ হল এস, বাংলার দন্তস্ব এবং তালিবস্য। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলোতে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। আপনাদের আশেপাশে বিভিন্ন মানুষকে আপনারা এস দিয়ে দেখেই থাকবেন। নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হলে তাদের চরিত্র বোঝা যায় সেই নাম থেকেই। ঠিক যেমনটা আমরা হাত দেখে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলতে পারি, দ্বারা তেমন গণনা, রাশি চক্রের বিভিন্ন গণনা প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেক মানুষের কুণ্ডলী হয় আলাদা। কুণ্ডলী যেটির জন্য আপনার জন্মস্থান, জন্ম তারিখ, আপনি কখন জন্মেছেন এবং আপনার সমস্ত কিছু প্রয়োজন হয়ে পড়ে, ব্যক্তিগত জিনিস। তবে এতে আপনি 100% তথ্য পেয়ে যাবেন এই কুণ্ডলী দেখে। কিন্তু নামের প্রথম লেটার থেকেও বেশ কিছু তথ্য বলা যায়, যেটি 75% এই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মিল লক্ষ্য করা যায়। আসুন আমরা সেই সম্পর্কেই জেনে নিই। আমাদের প্রত্যেকের মনেই একটা কৌতূহল থাকে, নাম থেকে আমরা কিভাবে নিজেদের বিষয়গুলি জানতে পারি, আমাদের চরিত্র বৈশিষ্ট্য কীরকম, বা আমাদের গ্রহের অবস্থান আমাদের নাম অনুসারে কীরকম, তার যে কৌতূহল, আসুন এই ভিডিওতে সম্পূর্ণ দূর করি। নামের প্রথম লেটার এস দিয়ে হলে আপনি কিন্তু অত্যন্ত ধ্যান ধারণা পরিবর্তনশীল মানুষ, অর্থাৎ নতুন চিন্তা ভাবনায় চলতে পছন্দ করেন। আপনি পুরনো ধ্যান ধারণাকে নিয়ে ধরে রাখেন না। আপনি হয়তো জানেন না আপনি সূর্যের সঙ্গে সম্পর্কিত। সূর্য আপনার মূল গ্রহ, কারণ আপনার সংখ্যাতত্ত্বের মান হলো 1, এবং এর কারণেই এস দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু তাদের জীবনে উচ্চ পদে পৌঁছনোর খিদে অনেক বেশি রাখেন। নামের প্রথম লেটার এস, দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে হলে তারা নিজের কাজের উপর বিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন। এরা সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে পারেন, নিজের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা ও নিজের কণ্ঠস্বর সর্বদা তুলে ধরতে পছন্দ করেন। 2025 সাল খুব কষ্টদায়ক এবং বিভিন্ন যন্ত্রণাদায়ক গেলেও বারংবার মানসিক ডিপ্রেসড আপনাদের কাছে এসেছে, মানছি, কিন্তু বছরের এই শেষ দিকটা কিন্তু পরিবর্তনেরই একটি দিক। কর্মে পরিবর্তন, কর্মে চাপ বৃদ্ধি পাওয়া, দায়িত্ব বৃদ্ধি পাওয়া, যার কারণে উন্নতির সম্ভাবনা বিশেষ দেখতে পাবেন। তবে সম্পর্ককে নিয়ে যে ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাত সম্পূর্ণ শেষ হয়নি বন্ধু। এখনো কিছু জায়গায় আপনাদের সমস্যা রয়েছে, যেগুলোকে অবশ্যই সহ্য করতে হবে। শনিবার দিনটি কেন বিশেষ হয় এস নামের মানুষদের জন্য সেটা বলি। কারণ শনিদেবের প্রভাবের কারণেই 2025 আপনাদের কিন্তু যন্ত্রণা, মানসিক চাপের মধ্য দিয়ে গেছে। বারবার বিভিন্ন বাধা বিপত্তি সমস্যা এসেছে। এই শনিদেবের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করলেও প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে গেছে এমনটা বলা খুব ভুল হবে।
তাই শনিবার দিন আপনারা ছোটোখাটো টোটকা পালন করতে পারেন। শনিবারের দিনটিতে আমিষ খাবার না খাওয়া, নিরামিষ আহার গ্রহণ করা, বা শনিবারে আপনি নিজের ধর্মকর্মের কার্য করলেন, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের উপর একটু জোর দিলেন, এগুলোতে আপনি কিন্তু উন্নতির দিকে এগিয়ে যান বন্ধু। শুধু তাই নয়, আপনাদের এই 27 তারিখ বা তারপর থেকে দেখবেন 2026 পড়ার মধ্যেই আপনারা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক বেশি সংকল্প পরায়ণ হয়ে উঠবেন। নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত অত্যন্ত দৃঢ় হবে, যার কারণে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার পাওয়ার এবং আপনার মধ্যকার যে ম্যাচিউরিটি তা অনেক বেশি বৃদ্ধি পাবে। কাজের শুরুতে আপনারা অনেক বেশি বাধা পেলেও আপনাদের কিন্তু সরকারিভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি, হাতে টাকা পয়সা থাকা বা টাকা পয়সার অভাব না হওয়া, এই ঘটনাটি আপনাদের সঙ্গে বছরের এই শেষ কয়েকটা দিন কিন্তু হবে। যদিও ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাবে, ব্যয় হবে অনেক, তবুও আপনার সঠিক কর্ম আপনাকে যেমন উচ্চ পদে নিয়ে যাবে, ঠিক তেমনি আপনার সঠিক কর্ম, সঠিক সিদ্ধান্ত আপনার মান খ্যাতিকেও বৃদ্ধি করবে। টাকা পয়সা হাতে থাকবে, ব্যয় হওয়ার সম্ভাবনা থাকলেও। দর্শক বন্ধু, এছাড়াও যে বিষয়টি কিন্তু অত্যন্ত স্ট্রং, সেটি হলো আপনাদের বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, যেখানে আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছেন বা আনন্দের সময় কাটাচ্ছেন। এমন সময় অনেক বেশি পাবেন, যেহেতু সময়টি পিকনিকের সময়, তো এমন সম্ভাবনা নেই একেবারে এটা কিন্তু নয়। আপনাদের রাশিতে এরকম সম্ভাবনাও রয়েছে এবং সেটি অত্যন্ত ভালো এবং নতুন কিছুর সুযোগ আপনার কাছে এনে দেবে, নতুনভাবে আপনার উন্নতিকে ঘটাবে, এর সুযোগটি বেশি বৃদ্ধি করবে। কোনো রকম নেগেটিভ দিক খুব একটা বেশি পাওয়া যাবে না, তবে সাবধানতা অবলম্বন করারও অত্যন্ত প্রয়োজন রয়েছে। ছোটোখাটো বাধা গুরুত্বপূর্ণ কাজে থাকবে, যার কারণে হয়তো কখনো মনে হতে পারে যে আপনি হয়তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছেন, বা কখনো ডিপ্রেসড বা কখনো ওভার থিঙ্কিং বৃদ্ধি পেলেও আপনারা যদি নিজের কর্মে সঠিক থাকেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাকে বাধা বিপত্তি পার করেও নিজের কর্মের দিক থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকতে হবে এবং কর্মকে সঠিকভাবে করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে 27 তারিখ এই দিনটা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা ছোটোখাটো পদক্ষেপের মাধ্যমে নিজের পুরনো সম্পর্কগুলোকেও ঠিক করার মতো সম্ভাবনা রাখেন বন্ধু। এই 27 তারিখ শনিবার দিন আপনারা ছোটোখাটো পদক্ষেপ নিতে পারেন নিজের সঠিক সম্পর্কগুলো বজায় রাখার জন্য। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।